দেবার কথা শুনে সব সত্যি জানতে পারল আখি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে ছাতার বিজনেসটা রমরম করে চলবে সেই ব্যবস্থাই করছে গৌরব। গৌরব তখন বলে, শোন গার্গী, তুই যখন সোশ্যাল মিডিয়াতে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করেছিস তখন কিন্তু তোর একটা বড়সড় দায়িত্ব থাকবে। গার্গী তখন বলে, বল না দাদাভাই, কী দায়িত্ব থাকবে? গৌরব বলে, তুই খুব ভালোভাবে ছাতার ভিডিওগুলো পোস্ট করবি, কেমন? এরপর গার্গী বলছে, আরে হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমি ভিডিও ছাড়লেই 20-25 হাজার ভিউজ তো চলেই আসে, তাদের মধ্যে থেকে কিছু মানুষ তো কিনবে। এরপরে ঝিলিক তখন বলে, সত্যি আমার তো খুব আনন্দ হচ্ছে এটা ভেবে যে আমরা সবাই মিলে নিজেদের প্রচেষ্টায় ছাতা বাড়ির এই ছাতা বিজনেসটা আবারও রিওপেন করতে পেরেছি। জেঠু তখন বলে, আগে যারা ছাতা নিত আমি তাদের দোকানগুলো চিনি, আমি কি একবার তাদের দোকানে দোকানে গিয়ে বলবো যে আমরা আবারও ছাতার বিজনেস শুরু করেছি? ঠিক তখনই গৌরব বলে, কিন্তু জেঠুমণি, তারা কি এখন আমাদের প্রোডাক্ট কিনবে? হয়তো তারা অন্য দোকানের সাথে চুক্তিবদ্ধ আছে, তবুও তুমি গিয়ে দেখতে পারো। সোশ্যাল সাইটটা আমি দেখছি, প্রথমেই আমাদের একটা পেজ করতে হবে, আর তখন সেই পেজে বারবার করে ছাতা রিলেটেড সব কিছু পোস্ট করব। এখন এই মার্কেটিংটা ভালো করে করতে পারলেই তবেই কিন্তু আমাদের সেল হবে। এর মধ্যেই পলি তো ভালো করে সবটা শুনতে থাকে আর বলে, সত্যিই তো, ছাতার বিজনেস যদি একবার দাঁড়িয়ে যায় তখন তো দাদা আমাদেরকে আর সহ্যই করবে না। কি করব? না, দাদাকে এক্ষুনি সমস্তটা জানাতে হবে। এর মধ্যেই ঝিলিক তখন বলে, কি পিসিমণি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছেন? পিসিমণি তখন বলে, কি আর শুনবো আখি, আমি এমনিই দাঁড়িয়েছিলাম। এরপর পলি চলে যায় প্রিয়রঞ্জনকে খবরটা দিতে। অন্যদিকে আখির জন্য রাস্তার গুন্ডাগুলোর সাথে ঝামেলা করেছে দেবা। বাড়িতে এসে নিজের চোখে মুখে জল ছেটাতে শুরু করেছে আখি আর বলে, তোমাকে আমি বারবার করে বলেছি দেবা যে তুমি এইভাবে ঝামেলা করবে না, আমি এই মারপিট দেখতে পারি না, কেন বুঝতে পারো না তুমি? দেবা তখন বলে, আর তুমি যে হেসে হেসে ওই বাড়ির সাথে কথা বলছিলে, কেন, কিসের জন্য? ওই বাড়ির মানুষের সাথে তোমার কিসের এত সম্পর্ক? আখি তখন বলে, ওই বাড়িতেই তো আমি বড় হয়েছি, মানুষ হয়েছি, ওরাই আমাকে খেতে পড়তে দিয়েছে এত বছর, তা ওদের সাথে যোগাযোগ রাখবো না তো কার সাথে যোগাযোগ রাখবো? তুমি কিন্তু এইভাবে ওদেরকে অপমান করতে পারো না। তখনই দেবা বলে, তাই না, খুব খুব বাড়াবাড়ি করছো তুমি, আমি কিন্তু এগুলো সহ্য করব না। এরপরে আখি আর কিছু বলতে পারে না। ঝিলিকের দেওয়া টিফিন ক্যারি খুলে দেখে ঝিলিক খাবার পাঠিয়েছে। এদিকে নীলিমা জিজ্ঞেস করে ঝিলিককে, আচ্ছা আখি, তুই ওই সেলাই দিদিমণিকে খাবারগুলো দিয়েছিলিস তো? আখি মানে ঝিলিক তখন বলে, হ্যাঁ, সব কিছু খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। ঝিলিকের মনের মধ্যে একটা ডাউট হচ্ছে। ঝিলিক তখন বলে, দেবা যেইভাবে আখিকে নিয়ে গেল এখান থেকে, ওদের মধ্যে আবার কোনো ঝামেলা হচ্ছে না তো? দেবাকে এখন কেমন যেন একটু অদ্ভুত টাইপের লাগে। এরপর যখনই আখি ডাব্বাগুলো খুলেছে, দেবা বলে, তুমি তো আজকে সারাদিন কিছু রান্নাই করনি, তাহলে এই খাবারগুলো কোথা থেকে এলো? আখি তখন বলে, এগুলো ঝিলিক আমার ব্যাগে দিয়ে দিয়েছিল। শুনেই তো দেবার মাথাটা গরম হয়ে যায় আর বলে, দিয়ে দিল আর তুমি নিয়ে চলে এলে? তোমার এই সমস্ত জিনিসগুলো দেখে আমার জাস্ট বিরক্তিকর লাগছে। যারা আমার এত বড় ক্ষতি করলো তুমি তাদের দেওয়া অন্ন খাবে? এই বলেই ছুঁড়ে ফেলে দেয়। আর এটা দেখার পরে আখি বলে, দেবা এসব তুমি কি করছো? দেবা তখন বলে, ভুল কিছু করিনি, যা করেছি তা একদম ঠিকই করেছি। এরপর আখি বলে, একদিন না খেয়ে থাকলে কেউ মরে যাবে না, ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা তুমি করো। এরপর এই দেবা বুঝতে পেরে যায় যে আখির ওই বাড়ির প্রতি একটা দুর্বলতা আছে, কিন্তু দেবা ভাবে, ওই বাড়ির জন্যই তো আমি সব কিছু হারিয়েছি, প্রিয়রঞ্জনের জন্য, ওকে আমি ছাড়বো না। এর মধ্যেই ঝিলিকের ঘুম পেয়ে যাচ্ছে। ঝিলিক তো ঘুমিয়েই পড়েছে। আর তখনই আখিকে ডাকতে শুরু করে গৌরব আর বলে, আখি, এই দেখো, এসো এসো, দেখো সোশ্যাল মিডিয়াতে একটা পেজ বানিয়েছি, আর এই দেখো কেমন লাগছে বলো তো? ঝিলিক তখন বলে, খুব ভালোই লাগছে দেখতে, এবারে তো মনে হচ্ছে আমাদের ছাতা আরও ভালো বেশি বিক্রি হবে, আর সব কিছুই আপনার জন্য সম্ভব হয়েছে, বলেই গৌরবকে একটা কিস করে দেয়। আর গৌরব তখন বলে, আচ্ছা, তুমি আমাকে এতটা ভালোবাসো? এরপরে ঝিলিক বলে, বাসি তো, আপনি এত কিছু করছেন,
ঝিলিক গৌরবকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজে সোফার মধ্যে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আখি মনে মনে ভাবতে থাকে, দেবার এত কিসের রাগ পিয়ার স্যারের ওপর, এটাই আমি এখনও বুঝতে পারছি না। অথচ পিয়ার স্যারের ছবি নিজের মানিব্যাগে রেখে দিয়েছে দেবা। পুরো বিষয়টাই মাঝে মধ্যে কেমন যেন কনফিউশন লাগে। এর মধ্যেই দেবা মাটিতে ঘুমিয়ে পড়ে। আখি তখন বলে, কি ব্যাপার, তুমি মাটিতে ঘুমাচ্ছ? দেবা তখন বলে, আমার যেখানে ইচ্ছা আমি সেখানে ঘুমাবো, তোমাকে কৈফিয়ত দিতে যাব না আমি। এরপরে আখিও দেবার পাশে মাদুর পেতে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে। রাত হতেই পলি প্রিয়রঞ্জনকে সমস্ত কথা বলে দেয়। প্রিয়রঞ্জন বলে, দুদিনের মেয়ে আখি, ও যা বাড়াবাড়ি শুরু করেছে ওকে আমি আর কোনোভাবেই ক্ষমা করব না। তখন পলি বলে, দাদা তুমি ওকে ক্ষমা করো না, বাড়ির সবাইকে নিয়ে এখন ছাতার বিজনেস ওপেন করেছে আর ভাবছে অনেক মুনাফা লাভ করতে পারবে। তবে এটা কিন্তু ঠিকই দাদা, ওদের হাতে পয়সা চলে আসলে ওরা কিন্তু আমাদেরকে একেবারে আর মানবে না। কি করা যায় বলো তো সেক্ষেত্রে? প্রিয়রঞ্জন বুঝতে পারে যে আখি কেমন বদলে গেছে। আখি জেনে গেছে তার বাবার নাম অনিমেষ রায়, আর প্রিয়রঞ্জন এই কর্মচারী এই কোম্পানির। আর তখনই প্রিয়রঞ্জন ভাবে ও জেনে গেছে এটা, যে ওর বাবা আমার কোম্পানির কর্মচারী নয়, বরং আমি ওর বাবার কোম্পানির কর্মচারী। এগুলোই যখন ভাবছিল তখনই গোড়া ভিডিওটা ওপেন করেছে, যেটা গৌরব নিজে বানিয়েছে। প্রিয়রঞ্জন দেখার পর বলে, আমিও দেখতে চাই ওরা মার্কেটিংটা ঠিক কিভাবে করে। কিচ্ছু করে উঠতে পারবে না ওরা, ওদেরকে কিচ্ছু করতে দেব না, ছাতা বিক্রি হবে না। কিন্তু এই ছাতার বিজনেসটা নিয়ে সবাই খুবই আশাবাদী, বিশেষ করে ঝিলিক, গৌরব, আখি। কিন্তু দেবা এই সব কিছুতেই মেনে নিতে পারছে না। দেবা তখন ভাবে, আমার আর সহ্য হচ্ছে না, সব কিছু হিসাবের বাইরে বেরিয়ে যাচ্ছে, আমি কোনোভাবেই আর ওই কাঞ্জিলাল বাড়িতে যাব না। এর মধ্যেই আখি ভাবে, হঠাৎ করেই মাঝে মধ্যে এরকমভাবে রেগে যায় কেন? কি এমন পাস্টে ঘটেছিল যার জন্য দেবা পিয়ার স্যারকে আর ওই ছাতা বাড়িকে সহ্য করতে পারে না? সমস্ত সত্যিটাই আমি জানব, যেভাবেই হোক না কেন। এর মধ্যেই গৌরব ভাবে, ঝিলিকের সত্যি সাহস আছে, মানে আখির সত্যি সাহস আছে, জানে তো না যে এটা আখি না, এটা হলো ঝিলিক। গৌরব ঝিলিকের কথাই ভাবছে আর ভাবে, ওর জন্যই হয়তো এই ছাতা বাড়ির ছাতা বিজনেসটা ওপেন করা গেছে, কারণ কারোর সেই সাহসটা ছিল না ছাতা বাড়ির ছাতা বিজনেসটাকে রিওপেন করবার। গৌরব এক দৃষ্টিতে ঝিলিকের দিকে তাকিয়ে থাকে, আর ঝিলিকও ভাবছে যত তাড়াতাড়ি সম্ভব এই বিজনেসটা যেন অনেক অনেক লাভের মুখ দেখে। প্রিয়রঞ্জন যেন সহ্য করতে না পারে আমাদের এত বড় সাকসেসটা, এই রকম সাকসেস আমাদেরকে পেতে হবে।